কি অবস্থা মামারা! ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু টেস্ট সিরিজ শুরু হতে চলেছে ভাই, WTC 2027 এর জন্য। এটা ফার্স্ট সিরিজ ভাই ইন্ডিয়ার। আর এর থেকে বড় প্রতীক্ষা ভাই, এর থেকে বড় এক্সাম কি হতে পারে? মানে ইয়াং ইন্ডিয়ান স্কোয়াড, যেখানে বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, দুজনের অনুপস্থিতিতে শুভমান গিল, জয়সওয়ালরা কি করবে তার দিকে কিন্তু তাকিয়ে পুরো দেশবাসী ভাই। মানে সবাই এই সিরিজটার জন্য আলাদা লেভেলের এক্সাইটেড। আমি তো এক্সাইটেড ভাই, মানে তুমি কতটা লেভেলের এক্সাইটেড তুমি একটু জানিও কমেন্টে। বাট ইন্টারেস্টিং হবে দেখা, কারণ ইজি হবে না। ইংল্যান্ড সব সময় ইন্ডিয়া টিমের জন্য চ্যালেঞ্জিং, আর এই সিরিজটা কখনোই ইজি হবে না যখন ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডের টিমের এগেনস্টে এই ইয়াং স্কোয়াড ইন্ডিয়ার খেলছে। বাট উই হ্যাভ গৌতম গম্ভীর ভাই। আমাদের কখনো তুমি ইন্ডিয়াকে পুল আউট করতে পারবে না কোনো সিচুয়েশন থেকেই, যতক্ষণ এই মানুষটা আছে ভাই টিমে। যাই হোক, তবে ইন্ডিয়ার লাস্টের যে টেস্ট সিরিজের পারফরমেন্সগুলো, সেগুলো নিয়ে কিন্তু মাথা ব্যথা রয়েছে। বিশেষ করে নিউজিল্যান্ডের কাছে হার ভাই হোম সিরিজটা, ওটার জন্য 2025-এর WTCটা আমরা খেলতে পারিনি ফাইনালে। ওইটা কিন্তু প্রচণ্ড বড় একটা ক্ষতর জায়গা। ওইটা মেরামত কিন্তু এখনো হয়নি, কারণ হোম সিরিজ আমরা জানি অনেক দিন ধরে ইন্ডিয়া হারেনি, বেশ কিছু বছরে, এক দশকের বেশি ধরে আমরা আনবিটেন ছিলাম ইন্ডিয়াতে। বাট কি করা যাবে ভাই, নিউজিল্যান্ডের সাথে ওটা একটা বাজে হার। তারপরে যেটা বর্ডার গাভাস্কার ট্রফি হয় অস্ট্রেলিয়াতে, সেখানেও আমি বলবো খুব ইমপ্রেসিভ লাগেনি টিমটাকে। দু একজন ছাড়া, যেমন জসপ্রীত বুমরা, জয়সওয়াল, ওদিকে নীতিশ কুমার রেড্ডি, এরা ছাড়া কিন্তু খুব একটা ভালো অন্য কাউকে লাগেনি। তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নচিহ্ন আছে অবশ্যই টিমটার উপর, যে কীরকম পারফরমেন্স করবে ইংল্যান্ডে এই টিমটা। আর বিশেষ করে তো ভাই ইংল্যান্ডের মাটিতে যখন হচ্ছে, একটা আলাদা প্লেয়ার, একটা আলাদাই জোশ কাজ করবে কিন্তু এই প্লেয়ারদের মধ্যে। একটু ট্যাকটিক্যাল অ্যানালিসিস করব আজকে, টিমটা কীরকম খেলতে পারে, টিমটার অপোনেন্ট বিশেষ করে আমাদের ইংল্যান্ড কীরকম আমাদের প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে, সেই সব নিয়ে কিন্তু আজ একদম খুলে আলোচনা করবো। ফার্স্টে যদি ইন্ডিয়া স্কোয়াডের দিকে তাকাও, ইন্ডিয়া কিন্তু একটা ব্যালেন্স স্কোয়াড নিয়ে যাচ্ছে ভাই। মানে শুরু যদি ব্যাটিং থেকে করি, আবার বোলিংয়ের দিক থেকেও প্রত্যেকটা জায়গায় কিন্তু কোয়ালিটি প্লেয়ার্স আছে। হ্যাঁ, অবশ্যই এক্সপিরিয়েন্সের অভাব। এই স্কোয়াডে চেতেশ্বর পূজারা নেই, এই স্কোয়াডে বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, রাহানে নেই। অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ভাই। কতদিন চলবে? এক না এক সময় তো এদের রিটায়ার করতেই হতো ভাই, এক না এক সময় এদের ছাড়া খেলতেই হতো। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডে। একটা WTC সাইকেল শুরু করছি আমরা নতুন ইয়াং স্কোয়াড দিয়ে, আর আমি কিন্তু আশাবাদী। অবশ্যই নজর থাকবে প্রত্যেকটা প্লেয়ারের ওপর। যেই প্লেয়ারগুলোর নাম সবার ফার্স্টে উঠে আসছে, যারা মনে হয় ব্যাটিংয়ে থাকবে, তার প্রথমে কিন্তু যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল, এরাই হয়তো ওপেন করবে, অথবা 1-2-3 এর মধ্যে যে কোনো একটা পজিশনে খেলবে। এবার এদের একটু অ্যানালিসিস করি ভাই, এরা কিরকম কি ইংল্যান্ডে পারফরমেন্স। যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডে কোনোদিনও এর আগে খেলেননি, তো তার কাছে কিন্তু বিরাট বড় একটা চ্যালেঞ্জ। আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়া সিরিজে ভালো পারফরমেন্স ভাই। হ্যাঁ, বাকি ম্যাচগুলো, ফার্স্ট ম্যাচটা, সেকেন্ড ম্যাচটা যদি তুমি কম্পেয়ার করো বাকি ম্যাচের সাথে, তাহলে যশস্বীর ওই ক্লাসটা দেখা যায়নি। বাট আমি বলবো অ্যাজ আ ইয়াংস্টার, ফার্স্ট অস্ট্রেলিয়া সিরিজে কে ওরকম খেলেছে ভাই? জয়সওয়াল ইজ আ ক্লাস প্লেয়ার। আমরা জানি ভাই প্লেয়ারটার টেম্পারমেন্ট, আমার মনে হয় একটু কাজ করতে হবে ওর ওপর। যখন ফার্স্ট এসেছিল একদম এসেছিল, অসাধারণ ব্রিলিয়েন্ট ইনিংস খেলছিল, IPLও দেখেছি ভালো ইনিংস খেলছিল, কিন্তু লাস্ট 1 বছর ধরে মনে হচ্ছে প্রচণ্ড হারি ভাই, প্রচণ্ড তাড়াহুড়ো করে নিজের ইনিংসটা খেলার চেষ্টা করছে। আর বিশেষ করে যখন তুমি ইংল্যান্ডে খেলছো, তোমাকে তো সময় দিতেই হবে ভাই। ওর যদি ইংল্যান্ডের এগেনস্টে যদি ভাই রানস দেখা যায়, ইংল্যান্ডের এগেনস্টে ভালোই খেলেছে, যেটা ইন্ডিয়ায় এসেছিল। তো আমার মনে হয় যে জয়সওয়ালের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট, কারণ একটা ওপেনার যার ওপর এতটা ভাই বোঝ আছে, কারণ যেখানে রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, পুরো দায়িত্বটা কিন্তু জয়সওয়াল আর শুভমান গিলের ওপর চলে এসেছে। দুজন বাচ্চা প্লেয়ার, বাট আসবে ভাই। তুমি যদি এই জার্সিটা পরে খেলছো, ব্লু জার্সি পরে, তোমাকে এই প্রেশারটা নিয়েই খেলতে হবে, অ্যান্ড দ্যাট শুড বি নর্মাল ফর ইউ। তো এই জায়গায় তুমি পৌঁছেছো, আশা করছি জয়সওয়ালের ওপর একটা ভালো নজর, ভালো ইনিংস আমরা দেখতে পারবো। আর একটা প্লেয়ারের কথা যদি বলি, শুভমান গিল ইজ নট সো গুড ইন ইংল্যান্ড ভাই। ওর যদি লাস্ট ইংল্যান্ড সিরিজটার কথা বলো, মাত্র 3টে ম্যাচে 88 রান করেছে, তাও আবার 14 অ্যাভারেজে। নট প্রিটি গুড। আমি জানি না এই ইংল্যান্ড সিরিজটা
কীরকম যাবে। আইপিএলে মোটামুটি ওকে ভালো লেগেছিল, কয়েকটা ইনিংস ভালো খেলেছিল, বাট ইংল্যান্ড ইজ ভেরি ডিফিকাল্ট বয়। প্রত্যেকটা ব্যাটসম্যান, এখানে প্রত্যেকটা ব্যাটসম্যান পৃথিবীর স্ট্রাগল করেছে ওই রকম পিচে, ওই রকম সিমের এগেনস্টে, বোলিংয়ের এগেনস্টে। তো এই এই শুভমান গিলের জন্য কিন্তু ডিফিকাল্ট হবে। আরেকজনের ওপর যার ওপর সব থেকে বেশি নজর আমার থাকবে, সেই প্লেয়ারটা কিন্তু সাই সুদর্শন। আমরা দেখেছি এতদিন ইন্ডিয়াতে প্লেয়ারটা কীরকম খেলেছে, বাট এইবার ইন্টারন্যাশনাল স্টেজে ওর আসল রং দেখানোর, আসল জাত চেনানোর কিন্তু সময় এসেছে। আমার কিন্তু ফুল কনফিডেন্স আছে ভাই এই সাই সুদর্শনের ওপর, যে এরকম প্লেয়ারটা ক্লাসিক প্লেয়ার ভাই। উফ, মানে আইপিএল ওই রকম টি20 ফরম্যাটেও যে ওরকম খেলতে পারে, যে এরকম স্টাইলে, তার থেকে তুমি এক্সপেক্ট করো যে সে এই স্টেজে এসেও ভালো খেলবে। আর সাই সুদর্শন কিন্তু ভালো পারফরমেন্স করেছে, মানে ইংল্যান্ডে ও খেলেনি ইন্ডিয়া জার্সি পরে, তো অবভিয়াসলি ওর ডেবিউ হবে, বাট কাউন্টি ক্রিকেট কিন্তু ইংল্যান্ডে খেলেছে। ওর আগে 5টা ম্যাচ খেলেছে, 2টো সিজন খেলেছে, একটা 2023-এ, একটা 2024-এ। সেখানে 581 রান করেছে 56 অ্যাভারেজে, প্রিটি গুড ভাই। ইংল্যান্ডে যদি তোমার 50+ অ্যাভারেজ থাকে, দ্যাটস কোয়ালিটি ভাই। তোমার প্লেয়ার তুমি কতটা ভালো সেইটাই দেখায়। আর আমার কিন্তু ফুল আস্থা ভাই, ফুল ওয়েট আছে সাই সুদর্শনের ওপর। আশা করছি প্লেয়ারটা ভালো করবে, এবং এই জার্সিতে হয়তো চেতেশ্বর পূজারা, আজিঙ্ক্য রাহানের পর মোস্ট ডিপেন্ডেবল প্লেয়ার যদি আমরা পেতে পারি, দ্যাট উইল বি সাই সুদর্শন। মোটামুটি এই তিনজনের ওপর বেস করেই কিন্তু 1, 2, 3টা থাকবে ভাই ব্যাটিং লাইন আপ ইন্ডিয়ার। আর এদের ওপরই কিন্তু অনেকটা ডিপেন্ড করবে ইন্ডিয়া কি অ্যাপ্রোচে খেলবে, ইন্ডিয়ার রানস কতটা হবে, বিশেষ করে যদি আমরা ফার্স্টে ব্যাটিং পাই ভাই। ও, ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট ইফ উই ফার্স্ট ব্যাট। সেটা লর্ডসে হোক ভাই, এই লিডসের উইকেটে হোক, যেটা ফার্স্ট ম্যাচ আছে এই টেস্ট ম্যাচটা, কারণ লিডসের উইকেট কিন্তু ভালো সিমিং উইকেট ভাই। এবার যাদের ওপর কথা বলবো, যারা হয়তো এই টিমে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ ঋষভ পন্ত অ্যান্ড কে রাহুল, যারা আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান থাকবে এই সিরিজটায়। আর তাদের ওপরই কিন্তু সব থেকে বেশি ভরসা, তাদের থেকেই কিন্তু রানসের সব থেকে বেশি আশা আছে আমাদের, কারণ এরা দুজনেই ভাই ইংল্যান্ডে এর আগে খেলেছে, আর এরা কিন্তু সেঞ্চুরিও করেছে। অবভিয়াসলি আমরা জানি ভাই কে রাহুল আর ঋষভ পন্তের সেই হিস্টোরিক সেঞ্চুরিজ ইংল্যান্ডের এগেন্স্টে তো ঋষভ পন্ত হেভি খেলে। কে রাহুলের কথা যদি বলা যায়, 9টা ম্যাচ খেলেছে কে রাহুল, সেখানে 614 রান আর 34-এর অ্যাভারেজ। ঋষভ পন্ত 9টা ম্যাচ খেলেছে, 556 রান আর 32-এর কিন্তু অ্যাভারেজ। তো মোটামুটি এদের দুজনের ওপর কিন্তু মিডল অর্ডারটা ডিপেন্ডেন্ট থাকবে, আর এদের ওপরই কিন্তু পুরো সিরিজটা জুড়ে আমাদের পুরো আশা ভরসাটা লেগে থাকবে। আবারও বলছি, তো এদের পারফরমেন্সের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে ইন্ডিয়ার এই সিরিজটা। এবার যদি লোয়ার মিডল অর্ডার কথা বলা যায়, ওখানে একটু আমার মনে হয় এক্সপিরিয়েন্স আছে অবশ্যই। এখানে কাকে খেলানো যাবে এই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন, কারণ নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা। এখানে এক্সপেক্ট করো রবীন্দ্র জাডেজা একদম প্লেইং 11-এ ডেফিনেটলি খেলবে। আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডিও চান্স পাবে, যেই প্লেয়ারটা অস্ট্রেলিয়ায় ভাই সেঞ্চুরি করেছে, ওই রকম খেলছে। আমার তো মনে হয় বর্ডার গাভাস্কর ট্রফিতে নীতিশ কুমার রেড্ডি বেস্ট প্লেয়ার ছিল। তো আশা করা যায় যে এই প্লেয়ারটা ইংল্যান্ড সিরিজেও চান্স পাবে। ভালো খেলার আশাটা কি করা যায়, দ্যাট উইল বি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ আইপিএলটা কিন্তু নীতিশের ভালো যায়নি। আইপিএলে দেখেছি যে রানসে করতে পারেনি, সানরাইজার্স তো শুরু থেকেই অতটা ভালো খেলতে পারছিল না, বাট লাস্টের দিকে এসে কিন্তু নীতিশ বোলিংও স্টার্ট করে, আর এটা কিন্তু পজিটিভ সাইন ইন্ডিয়ার জন্য। আর ও কিন্তু জানে যে ওর জায়গাটা যদি পাকাপোক্ত করে ওকে ইন্ডিয়ান টিমে ধরে রাখতে হয়, তার জন্য কিন্তু বোলিং ব্যাটিং দুটোই করতে হবে। আর এটাই কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়া টিমের বেট হবে ওর ওপর, ওকে খেলানো ওই পজিশনটায়। আমি আশাবাদী ভাই যে ও ভালো করবে, কারণ এরাই ফিউচার, তোমার হাতে আর কোনো অপশন নেই। এরপরে যদি দেখা যায়, রবীন্দ্র জাদেজা ইজ অ্যাবসলিউট চয়েস, কোনো প্রশ্ন নেই। শার্দুল ঠাকুর অথবা ওয়াশিংটন সুন্দর, এদের দুজনের মধ্যে মনে হয় একটা সোয়াপ হবে। যেই যেই ম্যাচটায় আমরা দেখবো যে উইকেট বেশি গ্রিন, বেশি সিমিং কন্ডিশন, সেখানে হয়তো শার্দুল ঠাকুর খেলবেন, আর যেখানে হয়তো একটু স্পিন ফ্রেন্ডলি উইকেট, সেখানে ওয়াশিংটন সুন্দর খেলবেন। ব্যাটিংয়ের যদি ডেপথ বলা যায়, ইন্ডিয়া কিন্তু খুবই ভালো, 8 নম্বর অব্দি ব্যাটিং দেখা যাচ্ছে। এই লাইন আপটা যদি ফলো করা যায়, এখানে কিছু কিছু প্লেয়ার অবশ্যই আছেন, করুণ নায়ারও হয়তো কিছু ম্যাচেস খেলতে পারেন, যা যদি অফ ফর্ম থাকে কেউ, বাট মোটামুটি অ্যাভারেজলি কিন্তু এই লাইন আপটা ফলো করবে বলে মনে হয় আমার ইন্ডিয়া।
আর বোলিংয়ের কথা যদি বলা যায়, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ভাই অবভিয়াস চয়েস। আই থিঙ্ক দ্য থার্ড বোলিং অপশন, অবশ্যই তিনটে ফাস্ট বোলার নিয়ে তো তুমি অবশ্যই ইংল্যান্ডে খেলবে ভাই। সেখানে প্রসিদ্ধ কৃষ্ণা অথবা ওইদিকে আর্শদীপ, এদের দুজনের কেউ একজন হয়তো খেলতে পারে। এই মোটামুটি টিমটা আমার মনে হচ্ছে যে এটা খেলতে পারে পুরো ইংল্যান্ড সিরিজটা জুড়ে। বেশ কিছু চেঞ্জেস হবেই, কারণ 5টা ম্যাচের সিরিজ, অবশ্যই ইনজুরির ব্যাপার আছে, প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, অনেক কিছু ঘটবে ভাই। সেখানে ফর্মটাও একটা ম্যাটার করে। তো ইন অ্যান্ড আউট হবে, আকাশদীপকে দেখা যেতে পারে। আরেকটা প্লেয়ার যাকে হয়তো দেখা যেতে পারে সে হচ্ছে ধ্রুব জুরেল। এর ওপরেও কিন্তু টিমটা অনেক দিন ধরে স্টিক করে আছে ভাই। ইন্ডিয়া কিন্তু বেশ কিছু সিরিজ ধ্রুব জুরেলকে নিয়ে খেলেছে যখন ঋষভ পান্ত ছিল না। তো ধ্রুব জুরেলকেও কিন্তু আমরা দেখতে পারি ভাই এই সিরিজটাতে। মোটামুটি এই মনে হচ্ছে যে ইংল্যান্ডের এগেনস্টে টিম ইন্ডিয়ার লাইন আপটা থাকতে পারে। এবার ইংল্যান্ড নিয়ে একটু কথা বলি। ইংল্যান্ডেরও কিন্তু সেম কন্ডিশন। ইংল্যান্ডও কিন্তু নিজের যে পুরনো প্লেয়ার ছিল তাদের থেকে বেরিয়ে এসে নতুন প্লেয়ারদের সাথে একটা স্কোয়াড শুরু করছে ব্রেন্ডম্যান ম্যাকালামের আন্ডারে। আর সেখানে আমরা দেখছি হ্যারি ব্রুক, ওইদিকে ওলি পোপ, বেন ডাকেট, ওই বোলিংয়ে যদি দেখো ব্রাইডন কার্স, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির। তো বেশ কয়েকটা প্লেয়ার আছে যারা কিন্তু সার্কিটে নতুন এসছে, যাদেরকে নিয়ে ইংল্যান্ড এগোচ্ছে। আর অবশ্যই এক্সপিরিয়েন্স প্লেয়ার জো রুট, বেন স্টোকস, ওইদিকে ক্রিস ওকসের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারও কিন্তু এই স্কোয়াডটাতে আছে, যারা অবশ্যই খেলবে বলে মনে হচ্ছে। ইংল্যান্ডের কিন্তু এই হ্যারি ব্রুকের ওপর নজর রেখো। হ্যারি ব্রুক কিন্তু লাস্ট কিছু ম্যাচেস খুবই ভালো খেলেছে ইংল্যান্ডের হয়ে, টপ রান স্কোরার। আর বেন ডাকেট, এই দুটো প্লেয়ার কিন্তু ইংল্যান্ডের হয়ে ভালো খেলতে পারে ভাই, ইন্ডিয়াকে হেডেক দিতেই পারে। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজদের কিন্তু চ্যালেঞ্জ হবে হ্যারি ব্রুক আর বেন ডাকেটকে আটকানোর। আর বিশেষ করে হ্যারি ব্রুক কিন্তু একটু অন্য স্টাইলে টেস্ট ক্রিকেট খেলে। ইউজুয়ালি আমরা যেরকমভাবে দেখি সেরকম না, ও স্ট্রাইক রেট প্রচণ্ড হাই থাকে। আর আমরা জানি ভাই ইংল্যান্ড একটা নতুন পন্থা নিয়ে এসেছে সবার সামনে, ব্যাস বল ক্রিকেট ব্রেন্ডন ম্যাকালামের আন্ডারে। সেটা কতটা সাকসেসফুল হয় তা নিয়ে তো দেখতেই হবে সেটা এই সিরিজে। বাট ইংল্যান্ডও কিন্তু মোটামুটি একটা জায়গায় আছে যেখানে ওরা ট্রানজিশনে যাচ্ছে। বেন স্টোকসের ওপরও নজর থাকবে। জো রুট ভাই, জো রুটের কথা কি বলবো আর, ওই তো ভাই এই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের কাণ্ডারি। তো এই প্লেয়ারগুলো জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুক, এদের ওপর কিন্তু নজর থাকবে বিশেষ করে আমাদের। এরা হেডেক করতেই পারে ইন্ডিয়ান বোলিং লাইন আপকে। আর আরেকটা প্লেয়ার একটু মিড ডাউন অর্ডারে আসে, জেমি স্মিথ। এই প্লেয়ারটাও কিন্তু খুবই ট্যালেন্টেড প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার, ইয়াং প্লেয়ার। এর দিকেও কিন্তু নজর রাখবই আমরা। আর এই প্লেয়ারটাও কিন্তু ভালো খেলবে আশা করছি। মোটামুটি এই অ্যানালাইসিসে এই স্কোয়াড আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড ইন্ডিয়ার খেলতে পারে। আর ইংল্যান্ডে যদি কথা বলি, ইংল্যান্ডের কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, কারণ ইংল্যান্ড কিন্তু ইংল্যান্ডের লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিল, মানে ভালো কম্পিটিটিভ ঠিকঠাক টেস্ট ম্যাচ খেলছিল 2024 সেপ্টেম্বর। অবশ্যই জিম্বাবুয়ের সাথে একটা ওয়ান অফ সিরিজ ছিল যেখানে মে মাসে, বাট জিম্বাবুয়ের সাথে তুমি ইন্ডিয়ার তুলনা করতে পারো না। যদি একটা কম্পিটিটিভ ঠিকঠাক ক্রিকেট দেখা যায়, সিরিজ শ্রীলঙ্কার সাথে লাস্ট 2024 খেলেছে। আর মোটামুটি ভালো একটা সিরিজ কিন্তু খেলেছে নিউজিল্যান্ডের সাথে ডিসেম্বরে। তো এই টিমটা কিন্তু অনেক দিন ধরে টেস্ট ক্রিকেটের মধ্যে নেই, যেটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ দিক হতেই পারে। সেখানে আমাদের প্লেয়ার যারা আছে অবশ্যই তারাও আইপিএল খেলে আসছে, তারাও টেস্ট ক্রিকেটের মধ্যে নেই। বাট এই বছরে আমরা অস্ট্রেলিয়া এগেন্সে খেলেছি বর্ডার গাভাস্কার ট্রফি, দেখা যাক কি হয়। মোটামুটি কিন্তু দুটো টিমই ইয়াং স্কোয়াডের ওপর ভরসা করেছে ভাই, ইয়াং স্কোয়াড নিয়ে খেলতে যাচ্ছে এই ট্রফিটা। ইংল্যান্ড আর ইন্ডিয়ার একটা দুর্দান্ত সিরিজ একটা আমরা দেখতে চলেছি। 20 তারিখ আজকে থেকেই শুরু হচ্ছে ভাই, 5টা ম্যাচের সিরিজ। আজকের ফার্স্ট টেস্টটা কিন্তু লিডসে, যেখানে সিমিং কন্ডিশন থাকবে, যেখানে কিন্তু আমরা দেখবই ভাই দুটো টিমের একদম পেস অ্যাটাক দুর্দান্ত। টসে জিতে মেবি বোলিং নেওয়ারই সিদ্ধান্ত নেবে সবাই। ব্যাটিং নিলে অবাক হব না, কারণ ইন্ডিয়া কিন্তু আমরা দেখেছি বেশ কিছু লাস্ট ম্যাচে ব্যাটিং নিয়েছে টসে জিতে। যাই হোক, এই মোটামুটি অ্যানালাইসিস। তোমরা জানাও ভাই যে তোমরা ইন্ডিয়াকে নিয়ে কি চিন্তাভাবনা করছো, এই সিরিজটা কীরকম যেতে পারে। আমি খুব একটা আশাবাদী নই এই সিরিজটা নিয়ে যে ইন্ডিয়া জিতবে। আমার মনে হয় যে দুটো টেস্ট ম্যাচ জিতলেও কিন্তু অনেক ব্যাপার হবে এই বছর, যদি এই সিরিজটা আমরা দুটো টেস্ট ম্যাচও আমরা জিততে পারি। বিকজ ডিফিকাল্ট ভাই, ইংল্যান্ডে ফার্স্ট অনেক প্লেয়ারই যারা আছে প্রথমবার ইংল্যান্ডে খেলছে, প্রচণ্ড ডিফিকাল্ট, ইট নট গোনা বি ইজি।
এই ছিল আজকের ভিডিও। অবশ্যই তো ভাই আমরা কথা বলবো আগে ইংল্যান্ড আর ইন্ডিয়া নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।